যিনি মুরাদনগরের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান ছিলেন এবং আগামীতেও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আসাদুল হক কিশোর সাহেব আছেন। আজকে অনেকেই নেতা হয়েছে, নেতা হতে আসেন, নেতা মাথার উপরে আসেন, কিন্তু মাথা হয়ে নেতা হয়ে অনেকেই যার ক্ষেত্রে চলে যান, সেই নেতা আমরা চাই না। অনেকে আমরা এনেছি, অনেকে আমরা চলে গেছে, তারা সেই নেতা নেতৃত্ব আমরা চাই না। আজকে মুরাদনগরে এমন একটা অবস্থা, দূর দিনে যারা থাকে তারাই আমাদের নেতা। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক দূর দিনে অনেক কষ্ট করেছি 1975 সালে, অনেক কষ্ট করেছি 1981 সাল থেকে অনেক কষ্ট করেছি আমাদের এই মুরাদনগরের মানুষ। আজকে আমি শেখ হাসিনার এই বাংলাদেশে আসার এই সুযোগ হয়েছে, যে অবস্থান সৃষ্টি করেছিলেন আজকে উন্নয়নের কোথায় চলে গেছে আপনারা জেনেছেন, বুঝেছেন। আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের মুরাদনগরের আপনারা যাকে প্রাণপ্রিয় নেতা বলেন, মুরাদনগরে যিনি কয়েকদিন আগে আমাদের সংসদ সদস্য নির্বাচন আপনারা করেছেন, জনাব আলহাজ জাহাঙ্গীর সরকার সাহেব। আজকে সকালে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে 17 মে বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এই উপলক্ষে কি আয়োজন করা করবে যারা। আমি মুরাদনগর উপজেলায় আয়োজন করুক আর না করুক, আমি 3টার সময় পর্দা দিয়েছি। মুরাদনগর আওয়ামী লীগের যারা মুরাদনগর যারা যুগ্ম সাধারণ সম্পাদক আছেন, কায়েস সাহেব চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের কিশোর সাহেব আছেন, তিনি আমাকে ফোন করেছেন এখানে মিটিং হবে এবং যুবলীগের যিনি আমার নামে রুহুল আমিন, তারা সবাই আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠান আপনারা সারা দিয়েছেন। যারা সারা দিয়েছেন তারাদেরকে মনে ভোট করবো, তারাই আওয়ামী লীগের আসল নেতা, আসল কর্মী। আজকে অনেক কথা আমার থেকে জানতে চান, অনেক কথা শুনতে চান। কেন চান, কেন জানতে চান? আমার মনে হয় যে সারা মুরাদনগরের মানুষ শুনতে চায়। এই জন্য এক নির্বাচন গিয়েছে, সেই নির্বাচনে আপনারা জাহাঙ্গীর সরকার সাহেবকে এমপি বানিয়েছেন। 4টি মাস আমি আজকে 7টি উপজেলার মালিক, প্রত্যেকটা উপজেলায় হানাহানি মারামারি অনেক কিছু হচ্ছে। আজকে আমি দুঃখ পাই, শেখ হাসিনা আমাকে বলেছিলেন তোমার এলাকায় 3টি সর্বোচ্চকে পাস করিয়েছি। আমি পাস করিয়েছি। আমার এলাকা মুরাদনগর শান্ত। কেন শান্ত? সবাই মিলেমিশে আমরা কাজ করতে চাই। সবাই আওয়ামী লীগের নেতা, জাহাঙ্গীর সাহেব আওয়ামী লীগের নেতা আছেন, তিনি জানেন কিভাবে কর্মীদেরকে মূল্যায়ন করতে পারেন। অনেক খুশি আজকে মুরাদনগর আওয়ামী লীগের নেতারা সুন্দরভাবে আছেন। জানি না আপনারা কেমন, প্রায় অনেকে কমপ্লেন করেন, আপনি অনেকে আমাকে বক্তৃতা তো আমাকে ক্রিটিসিজম করেন। আমি কই থেমে যাবে, চিন্তার কারণ নেই। যারা করেছে তারা পেয়েছে, যারা করে নাই তারা পাবে। সবাই মিলেমিশে চলবে। আজকে 4 মাসের জায়গায় আপনারা মিলেমিশে সবাই একসাথে একটা জায়গায় এসেছেন, সেটাই আমি আজকে আমাদের নেতা যিনি আজকে সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ। আজকে উনি নির্বাচন হওয়ার পরে যে আওয়ামী লীগ অফিসটা ভেঙে চুরমার হয়ে গেছে, উদ্বোধন করে চলে যান, কিন্তু খবর রাখেন না। কিন্তু আজকে জাহাঙ্গীর সরকার নিজের অর্থায়নে এটাকে উদ্বোধন করবেন। আমাকে দাওয়াত দিয়েছে, আমি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমি আমাদের বর্তমানে জাহাঙ্গীর সরকার অর্থনৈতিক বাড়াচ্ছে। আজকে এখানে বসে আছেন, এখানেও আমি রুহুল আমিন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, আমি আমার অর্থায়ন নিয়ে আওয়ামী লীগ করলে
জায়গায় বসতে হবে। বঙ্গবন্ধু যখন 1969 সালে মুরাদনগর ছিলেন তখন আমাদের ঘাঁটি ছিল ওয়ালি ভবনে। যাওয়ার সময় বলেছিল আমি সোনার ঘর ওঠার জন্য তোমাকে 500 টাকা দিলাম। কয়েক দুদিন পরেই এই ওয়ালি ভবনে সোনার ঘরের ভিতরে প্রথম আমলে হিসাব রাখতে হবে কোথেকে আপনারা উৎপত্তি হয়েছেন। কিন্তু আসি যাওয়া যাবে না, থাকতে হবে। অনেক অনেক কোশ্চেন করেছেন আগামী নির্বাচন। আপনারা আমাকে একটা ফোন করছে এক জায়গায় জানাজায় যেতে হবে, একজন লোক মারা গিয়েছে মাগরিবের পর। আমি সময় নষ্ট করবো না। পার্থ সাধুদত্ত বলেছেন উনি কৃষকদের একটা সভা করে বিশালভাবে আমাকে এখানে আমাদের কোরআন কার জন্য উনি যাবেন সেটা উনি প্রমাণ করে দিবেন। আমাকে দাওয়াত করে আমি আসবো। আমি আমার উড়াধা করে অনেক বিএনপি কর্মীরা আছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, লিফলেট বিলি করেছেন নির্বাচনে না যাওয়ার জন্য, বর্জন করেছেন। মুরাদনগরের মানুষ এই আগামী নির্বাচনে 29 তারিখ বর্জন হবে না। সবাই যে আপনারা মিছিল করে দিয়ে আপনারা ভোট দিবেন, সবাই যাবেন সেখানে ইনশাআল্লাহ। আর মুরাদনগরে আওয়ামী লীগের 3 জন প্রার্থী হয়েছেন চেয়ারম্যানে, একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, আরেকজন প্রযুক্তি সম্পাদক। আমি সবার সাথে কথা বলি, সবাই আমাকে বলে কি বলবেন। আমি চাই সবাই নির্বাচন করে আওয়ামী লীগের ঘাঁটি আছে। সাধারণ সম্পাদক সাহেব অসুস্থ হয়ে গেছেন, ওনাকে আমি ওনাকে বলেছি অসুস্থ, তুমি যুগ্ম সাধারণ সম্পাদক সাহেবকে তুমি সম্মতি দাও। উনি বলেছেন সম্মতি। বলতে চাই যিনি আজকে প্রযুক্তি সম্পাদক আছেন আওয়ামী লীগের, তিনিও নির্বাচন করেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। নির্বাচন চলবে। আজকে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ আমাকে দেখিয়ে দিয়েছে নির্বাচন হবে, সবাই নির্বাচনে যাবেন। মুরাদনগর থানা আমলে আমাকে দেখিয়ে দিয়েছে মুরাদনগর থানা আমলে একসাথে আমাদের ডক্টর কৃষ্ণকে আনাউন্সমেন্টে ভোট করে মুরাদনগর থানা যুগ্ম আছে। তাহলে আমারও সেই আমার ভোট মুরাদনগরে, যারা আমাদের সভাপতি হলেও আমার ভোট মুরাদনগর, আমি তার সাথে থানা মহিলা আমলে আমাদের দাঁড়িয়েছেন আমাদের মহিলা আমলের সম্পাদক, আমাদের অ্যাডভোকেট রত্না দাঁড়িয়েছেন মহিলা আমলীগের সম্পাদক মুরাদনগর আমলীগের প্রভাবশালী মহিলা আমলীগের নেত্রী আমাদের কুসুম দাঁড়িয়েছেন। মহিলা আমলীগের নেত্রী আরো এসছেন যারা দাঁড়িয়েছেন, তারা হলো আমাদের মহিলা আমলীগের ভিতরে আছে। আপনি আমলীগের সমর্থনে প্রতিটি আপনিও দাঁড়িয়ে আছেন। তাছাড়াও মহিলা আমলীগের আমাদের জেলা আমলীগের নেত্রী তিনিও দাঁড়িয়েছেন। আমি চাইবো আপনারা সুন্দরভাবে নির্বাচন করেন, মানুষ নিয়ে আসেন, মানুষ আপনাদের ভোট দেন। অনেকে ভাবেন দুলামির কাকে বলে তাকে কাকে এদিকে আপনারা তাকে কাজ করেন। সময় মতো আপনারা নিউজ পেয়ে যাবেন, সময় মতো নিউজ পেয়ে যাবেন। থানা বলে তাকে দিয়েছে, কারণ থানা বলে একটা ডিসিশন দিয়ে দিয়েছে। আপনাদের তো আমি এই কয়েকদিনের মধ্যে আমি জানাই দিলেন সরকার সাথে কথা বলে আমি দেখবো কি আপনারা মাঠ ছাড়বেন না। তাহলে বাপু আপনার মধ্যে চলে গেছে মাঠের কাছে, মানুষের কাছে যান, শেখ হাসিনার কথা বলেন, উন্নয়নের কথা বলেন, তারপর আপনাদের কেন ভোট দিবে, কেন আপনাদেরকে বলছে, তাহলে আপনারা আজকে ভোট পাবেন। আমি আর কথা বাড়াবো না, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই। আমি আজকে আমার নাটে
ভোট দেবো, আমরা বলবো কাকে কি করবে। আর আমাদের আরেকজন প্রার্থী আছে, চেয়ারম্যান প্রার্থী, হঠাৎ করে নাকি পেয়েছেন তৃণমূল মার্কা। আমি ভেবেছিলাম মার্কায় পেয়েছে, আজকে ওনাকে ধন্যবাদ জানাই। করে কিশোর আদর্শ মার্কা আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর শেখ হাসিনা আমাদের জন্য কি না করেছে, সবাই একজুট কাজ করবেন তো, সবাই আগুনে থাকবেন তো, তাহলে আমার আর বাস আমি আজকে বেঁচে গেছি। আমি হলো ওয়ান ম্যান শো, আমি হলো ওয়ান ম্যান শো। ওয়ান ম্যান মানে কি? ওয়ান ম্যান শেখ হাসিনা আর রাষ্ট্রপতি এলাহি নামে আমার বিরুদ্ধে কিছু বলে লাভ নাই। খোদায় আল্লাহ পাক আমাকে যদি কিছু বলেন, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। কারো মনে দিন লাগা সে রাত আমার না। আমি বলবো সবাই মিলেমিশে থাকবেন এই মুরাদনগরে। আমি যেন কোনো কথা না শুনি, তার সাথে তাল লাগা, তার সাথে তাল লাগা যদি এই ধরনের শুনি, আমি আর জাহাঙ্গীর সরকার আমরা দুজন মিলে আপনাদের আমি চাই জাহাঙ্গীর সরকার আমার বলছে আমি অনেক বুড়া বয়সে এই 5 বছরে মুরাদনগর উন্নয়ন করে দিতে চাই। দুটি কথা আমার ছিল, কল্পনা ছিল, সেই কথা বাংলা খেলা করেছে, আগামীতে বাংলা উপজেলা করবে। রাজনগরটাকে সুন্দরভাবে সাজার জন্য আমরা এই নির্বাচনের পরে এই কিশোর সাহেব আছে, জাহাঙ্গীর সাহেব আছে, আমরা 3 লক্ষ মিলে মুরাদনগরের আপনাদেরকে জানাই, যারা আবার বলে যারা বিএনপি করেন আপনাদের বাড়িতে করেন, লিখতে সরাবেন না। সবাই সত্যভাবে সুজাভাবে ভোট দিয়ে যাবে, সেই ভোটটা আমরা 29 তারিখে পাবো। জয়ের মালা আপনাদের দিবেন, যাকে আপনারা চেয়েছেন। বিএনপির সবাইকে ধন্যবাদ জানিয়ে